আমি কিন্তু আপনি শুনেছেন, সেখানে রামগতি কমলনগরের সকল স্তরের জনসাধারণের জন্য দলমত নির্বিশেষে আমি ইশতেহার ঘোষণা করেছি। সেটা 18 দফা ইশতেহার। সেখানে আমি বলেছি স্পষ্ট করে 1 থেকে লরেন্স ইউনিয়নের 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করছি। ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আপনারা প্রত্যেকের ওয়ার্ডের মহিলাদের যারা এসেছেন সবাই সাথে করে নিয়ে যাবেন। আমাদের নেতা শাহাবুদ্দিন সাবু বলেছেন 4 নং ওয়ার্ড থেকে লরেন্সের 4 নং ওয়ার্ড থেকে যারা এসেছেন তারা মাঠের পশ্চিম পাশে দাঁড়ান করতে হবে। মাননীয় উপদেষ্টা আপনারা জানেন রেজওয়ানা, ওনার সাথে আমরা যোগাযোগ করে অনেক করে ফেলি। আমি আশা করি এই এপ্রিলে শুরু হবে, বর্ষার জন্য হয়তো কিছুটা বাদ সাধবে এবং আগামী নভেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইনশাআল্লাহ পুরো 31 কিলোমিটার এই রামগতি কমলনগরের টেকসই বেড়িবাঁধ এবং প্রকল্প শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় সমস্যা ভুলুয়া নদী, সবচেয়ে রামগতির দুঃখ, কমলনগরের দুঃখ ভুলুয়া নদী। এটা আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, এটা আর সকল হয়ে গেছে। সকলে মিলে সরকারের প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এই ভুলুয়া নদী প্রথম এটা খাল কেটে মেঘনার সাথে সংযোগ করে এই দুঃখ আমরা দূর করব। অবশ্যই বাস্তব প্রকল্প আমরা গ্রহণ করব। আমরা যেটা চাচ্ছি সকলে মিলে, আমরা শুধু একটি দল আমরা ক্ষমতায় গেলাম আর আমরা একাই চালাবো, এই লক্ষ্য আমার নেতা তারেক রহমান নেওয়া। সেজন্য আমরা নমিনেশন দিতে পারি নাই। মোস্তাফিজুর রহমান ইরানকে, লেবার পার্টি, উনি বকা দিয়েছেন আমাদেরকে নমিনেশন না দেওয়াতে, কিন্তু তারেক রহমান সাহেব ওনাকেও ডেকে নিয়ে এসেছেন, বলছেন মুস্তাফিজ তোমাকে নিয়েও আমরা কাজ করব। অতএব এই কথা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি সকলকে নিয়ে আমরা ইনক্লুসিভ বলেছি, আমরা বলেছি ইনক্লুসিভ। এই বাংলাদেশের যারা জনগণ তাদের রাজনীতি করার অধিকার আছে। অতএব সকলে মিলে, বিশেষ করে আমি পুরো বাংলাদেশের নেতা নই, আমি রামগতি কমলনগরের খাদেম হিসাবে যদি জনগণ আমাকে নির্বাচিত করে এই রামগতি এবং কমলনগরে সকলে মিলে যার যার রাজনীতি শেষে করবে, আমরা ভালো রাজনীতি করি, সকলের নেতৃত্ব করব, এটাই হলো আমাদের লক্ষ্য। মহিলা কলেজের একটা দাবি ছিল, সেক্ষেত্রে মহিলা কলেজ এখনো কমলনগরে আরো 2টি কলেজ হয়েছে, হাজিরাটা একটা মহিলা কলেজ। অতএব আমরা চেষ্টা করব এটার সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ মহিলা কলেজ যেন আমরা করতে পারি, আমরা সেই ব্যবস্থা নেব, চেষ্টা করব। আর মাদকের ব্যাপারে তো বললেন এই জিরো টলারেন্স, এটা আমাদের হেডলাইন করতে বলছি, এটা আমাদের জিরো টলারেন্স। এটা যদি আমার ভাই, আমার বাবা এই মাদকের সাথে সে যুক্ত থাকে, যেই হোক, আমরা সকলে মিলে এটা আমরা প্রতিরোধ করব। কারণ এছাড়া আমার সমাজ, আমার ছেলে, আমার 57% ইয়াং জেনারেশন, আমার সোনার টুকরা ছেলেরা, যুবকরা নষ্ট হয়ে যাবে, এটা আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে।